আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আরেকটা প্রোডাক্টিভ দিনে সবাইকে মোস্ট ওয়েলকাম। এই ভিডিওটা হচ্ছে আমার এক্সামের আগের দিন রাতের ভিডিও, আর এটা হচ্ছে 4 তারিখের ভিডিও। তো ভিডিও করে রাখছিলাম, আসলে এডিট করার সময়ের অভাবেই আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে আমার হচ্ছে 3 দিন ছুটি আছে, তো যার কারণে আমি আজকে ভিডিও আপলোড করব। আর আজকে একটু সময় পাইছি ভিডিও এডিট করার জন্য, তো যার কারণে আসলে ভিডিও এডিট করতে বসা। এখন আমি রিভিশন করতেছি, রাতে আমি একবার করে রিভিশন করে দেন আমি ঘুমাই যাই। তারপরে সকালে উঠে আবার একটু রিভিশন করে পরীক্ষা দিতে যাই। যেদিন 2 দিন ছুটি থাকে আমি হচ্ছে ফার্স্ট দিন সব পড়াটা কমপ্লিট করে নিই, আর সেকেন্ড দিন জাস্ট রিভিশন করি। আর পরীক্ষার আগে সকালে শুধু রিভিশন করেই চলে যাই। পরীক্ষার আগে আসলে এত বেশি টেনশনে থাকা হয়, তো যার কারণে বারবার রিভিশন করলে ওই জিনিসটা মেমোরাইজড হয়ে যায়। আর পরীক্ষাতে যখন কোশ্চেন দেওয়া হয় তখন কিন্তু কোশ্চেন দেখলেই অটোমেটিক মাথার মধ্যে সব কিছু চলে আসে। যদিও প্রথমে মনে হয় যে না, আমি মনে হয় কোনো কিছুই পারবো না, সব কিছুই ভুলে যাচ্ছি। বাট না, এক্সাম দেওয়ার টাইমে আসলে সব কিছু কিন্তু মানে অল্প একটু হালকা একটু মাথায় আসলে তখন ওই পুরা ইয়েটাই কিন্তু চিত্রটাই কিন্তু মাথার মধ্যে চলে আসে। আগে থেকে পড়া থাকলে কিন্তু একটা কনফিডেন্স থাকে ভেতরে, তো যার কারণে আসলে আগের দিন রাতে কিন্তু ভালো ঘুম হয় পরীক্ষার আগে। আর যদি পড়া না থাকে, রিভিশন একবার না করা থাকে, তাহলে কিন্তু রাতে কখনোই ঘুম আসে না ঠিক মতো। তো আমার মাঝে মধ্যে এরকম হয়তো আগের এক্সামগুলোতে, যখন আমি আসলে পড়া কমপ্লিট করতে পারতাম না বা হচ্ছে একটু অলসতা কাজ করতো, রিভিশন করতাম না বেশি বেশি, তো তখন আসলে রাতে আমার ঘুমাইতে এত বেশি প্রবলেম হতো। পড়তে পড়তে মাথা পুরো হ্যাং হয়ে গেছে। তো আমার রুমমেট বললো যে আপু দেন আপনাকে একটু মেহেদি পড়াই দিই। তো এখানে একটু রিফ্রেশমেন্টও হয়ে গেল। তো মাঝে মধ্যে আসলে ফ্রেশ হওয়ার জন্যে, মাইন্ডকে ফ্রেশ করার জন্য এরকম টুকটাক কাজ আমি করি। 11টা 47 বাজে, আর এখন আমি ঘুমাইতে যাব। কারণ পরীক্ষার আগের দিন রাতে আমি হচ্ছে ওই 2টা 3টা পর্যন্ত পড়া পাবলিক না। আমার মনে হয় যে একটা ফ্রেশ ঘুম হইলে আমার মাথা পুরা ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে। পরীক্ষার হলে গিয়ে আমার কোনো টেনশন থাকবে না, আমি ফ্রেশ মাইন্ডে সব কিছু লিখে আসতে পারবো। তো আমি এটা সবাইকে সাজেস্ট করব। অনেকেই আছে যে পরীক্ষার আগের দিন রাতে 2টা 3টা বেজে যায়, তারপরে আসলে ঘুমাইতে যায় না পড়ে, বাট ওই পড়াটা আমার মনে হয় না যে হয়। আর মাইন্ড ফ্রেশ হয় না, ঘুমের ঘাটতি থাকে, তো এক্সাম হলে গিয়েও অনেক টেনশন হয়। তো এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত। তো আবারও গুড মর্নিং, কারণ এখন বাজে হচ্ছে 6টা 56, আর আমি ঘুম থেকে উঠে গেছি সকাল সকালই। আর এখন আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো করে আমি জাস্ট পড়তে বসবো। তো এখন আমি পড়বো হচ্ছে 2014 থেকে 2020 সালের যতগুলা হচ্ছে ক বিভাগের কোশ্চেন আছে সবগুলা। ক বিভাগের প্রশ্নগুলো আমি যতই আগের দিন পড়ি, আমার পরীক্ষার দিন সকালে ওইটা পড়লে বেশি ভালো মনে থাকে। তখন মনে হয় যে ব্রেন এত বেশি কাজ করে, যেটাই পড়ি সেটাই মনে থাকে। আর হচ্ছে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার যদি 10টাই করতে পারি, তাহলে কিন্তু একটা কনফিডেন্স চলে আসে ভেতরে। আর তখন মনে হয় যে বাকি কোশ্চেনগুলো আমি ইজিলি করে ফেলবো। আর ক বিভাগ যেদিন ভালো হয় না, যেদিন কমন আসে না, সেদিন আমার সত্যি অনেক বেশি টেনশন হয়। খ বিভাগ গ বিভাগ ভালোভাবে লিখে আসছি, তারপরেও কেন জানি না আমার হচ্ছে মানে খুব বেশি খারাপ লাগে ক বিভাগটা যদি আমি ঠিকভাবে লিখতে না পারি। কারণ আমার কাছে মনে হয় যে স্যারদের কাছে ফার্স্ট ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যায়। তো এটাতে আমি একটু বেশি ফোকাস দিই, যাতে ক বিভাগটা আমি হচ্ছে সব ভালোভাবে কমপ্লিট করে আসতে পারি আর সব কিছু কমন পাই। যদিও হচ্ছে আমার ব্যষ্টিক সামষ্টিকের এই কোশ্চেনগুলো ক বিভাগের অনেক ভালো হয়েছে, কিন্তু আমি এটা দেখতেছি যে হচ্ছে লাস্ট মানে এখন যে এক্সামগুলো হচ্ছে লাইক উন্নয়ন অর্থনীতি ব্যাংকিংয়ের যে হচ্ছে পরীক্ষাগুলো হয়েছে, এগুলার ক বিভাগের কোশ্চেনটা একটু হার্ড করছে। ব্যাংকিংয়ের হচ্ছে জাস্ট 7টা কোশ্চেন হচ্ছে বোর্ড থেকে দিছে, বাকি কই থেকে দিছে আমি জানি না। তো এখনকার এই কোশ্চেনগুলো একটু হার্ড করতেছে। আমার 4টে এক্সাম অলরেডি শেষ হয়ে গেছে, আর 3টা এক্সাম আছে। আমি অনেক প্রে করতেছি যাতে হচ্ছে আমার এই 3টা এক্সাম অনেক বেশি ভালো হয় বাকিগুলা যেভাবে হয়েছে। আর ভাইবা তো ঈদের পরেই হবে মেবি, ওইটা নিয়ে আপাতত এখন কোনো টেনশন করতেছি না। তো বাকি যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্ট নিয়ে একটু টেনশন করতেছি। সবার পরীক্ষা কেমন হচ্ছে এটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এটা জানানো আপনার দায়িত্ব। যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন, আমাকে সব কিছু বলবেন, কোনটা পরীক্ষা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, ব্লা ব্লা অনেক কিছুই। এটা অনেক ইগনোর করতে পারেন, কারণ এটা আমি জাস্ট ফান করার জন্য বলছি। তো আমার বেডের কাছে সুন্দর রোদ চলে আসছে, আর আমার গাছ দুইটাকে আমি এখন রোদ খাওয়ানোর জন্য দিচ্ছি। রোদ যেখানে যেখানে যাবে আমার গাছ দুটাকেও আমি এখন ওখানে ওখানে নিয়ে যাব। সেটা একটা পাতা শুকাই গেছে, তো ওইটাকে আমি ছিঁড়ে আসলে ফেলে দিই নাই, ওখানে রাখছি। আমি প্রতিদিন সকালে উঠেই দেখবো যে আমার গাছ বড় হয়েছে কিনা। মানে বড় কেন হচ্ছে না, একটু তাড়াতাড়ি বড় হবে, এক রাতের মধ্যে বড় হয়ে যাবে। সো আমি এখন আরও কিছুক্ষণ পড়বো, তারপরে আমি হচ্ছে ফ্রেশ হইতে যাব, গোসল করব, দেন চুল শুকাইতে হবে, অনেক কাজ আছে। কারণ আমার রুমে আসতে আসতে 6:30 বেজে যায়। তো যার কারণে আসলে তখন এসে গোসল করলে
মাথা পুরা ধরে থাকবে আর আমি একদম অসুস্থ হয়ে যাব, যদিও আমি অলরেডি হালকা একটু অসুস্থ। অনেকে আছে পরীক্ষার দিন সকালে কোনো রকমের কাজ মানে করতেই পারে না, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেয়, মানে পড়ার এত বেশি চাপ থাকে। তো আমার তাদের একটাই সাজেশন হবে যে আপনারা আগেই পড়াটা কমপ্লিট করে রাখেন, সকালটা একদম মানে কোনো রকম টেনশন ছাড়া মানে কাটান সকালটা। জাস্ট যেগুলো হালকা একটু মনে থাকবে না ওই কোশ্চেনগুলো জাস্ট মেমোরাইজ করে নেন, একবার করে চোখ বুলান, তাইলেই হয়ে যাবে। খাওয়া গোসল এগুলো সব বন্ধ করে জাস্ট উড়াধুরা পড়াশোনা করে এটার দরকার নাই। মাইন্ডটাকে একটু রিল্যাক্স দেন, তাহলে সব কিছু আস্তে আস্তে মাথার মধ্যে চলে আসবে। তো আগেই পড়াটা কমপ্লিট করে রাখেন, তাহলে সকালে এত বেশি প্রেশার নিতেও হবে না, এত চাপও থাকবে না। আমরা এরকম অনেক করি, মানে আমি নিজেও করি, যখন আমার বেশি ছুটি থাকে তখন আসলে হেলায় ফেলায় কাটাই দিই। আর পরীক্ষার একদিন আগে তখন টেনশন হয়ে যায়, আল্লাহর একদিন সময় আছে আমি কি পড়বো না পড়বো, তখন আসলে রিগ্রেট ফিল হয়। বাট তখন রিগ্রেট করে তো কোনো লাভ নাই। তো আমাদের ওইটা বুঝতে হবে যে আমরা সাজাই নিব সুন্দরভাবে। যদি আমার 3 দিন ছুটি থাকে তাহলে ওই 3 দিনের আমি একটা রুটিন তৈরি করে নেব যে আমি কোন দিনে কতটা অধ্যায় শেষ করব। ওইভাবে পড়লে আসলে সকালে এত বেশি তাড়াহুড়ার দরকার হয় না। আমি কিন্তু সকালে একদম রিল্যাক্স থাকি। আমি এরকমও হয় যে আমি রিলসও দেখি। 12টা 1 বাজে আর আমার 1টা থেকে এক্সাম শুরু। যদিও হচ্ছে আমার সিটি কলেজে পরীক্ষা হচ্ছে, তো খুব বেশি আসলে দূরে না, আর সিটও চেঞ্জ হয় না। তো যার কারণে আমি এখন বের হব রুম থেকে। তো আমি সব কিছু গুছাই নিছি। আমার কিউট হচ্ছে মানি ব্যাগ যেটা ভাইয়া আমাকে গিফট করছে, তো এটা আমি সবসময় কাছে রাখি। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই। তো আসার পরে দেখা হচ্ছে। সো আবারও সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 6:30, 6:30 বাজে। আর আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পরীক্ষা শেষ হলে আমার রুমে আসতে আসতে 6:30 বেজেই যায়, কারণ পরীক্ষা দিয়ে বের হয়ে ফ্রেন্ডদের সাথে একটু চা আড্ডা হয়, কারণ আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি, এক রুমে আসলে না। তো কার কি পরীক্ষা হলো, কে কয়টা লিখলো, এগুলা সব কিছু আসলে পরীক্ষার পরে ডিসকাস করতে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে সব থেকে মানে পরীক্ষার পরের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে এটাই, যে বের হয়ে আসলে জিজ্ঞেস করবো তুই কয়টা লিখছিস, তুই কোনটা কোনটা লিখছিস, কমন পাইছিস কিনা। আর চা আড্ডা তো হবে, এটা মাস্ট। তো সবার সাথে আড্ডা দেওয়ার পরে আসলে রুমে আসতে আসতে 6:30 বেজে যায়। কারা কারা এক্সাম শেষে ফ্রেন্ডের সাথে এরকম আড্ডা দেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি অনেক বেশি আড্ডা প্রিয়, মানে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে আমার এত পরিমাণে ভালো লাগে। বাট টাইম তো ওয়েস্ট হয়, বাট কিছু করার নাই, মাঝে মধ্যে এরকম একটু টাইম দিলে ভালোই লাগে। রুমে একটু রেস্ট করার পর আমার রুমমেট বললো যে আপু চলেন বাইরে থেকে একটু কিছু খেয়ে আসি, চা খেয়ে আসি। তো আমাদের খুব বিখ্যাত লেকের ধার, মানে ভালো না লাগলে ওখানে গিয়ে একটু বসা হয়। তো আমি আর আমার রুমমেট বের হয়ে গেছি চা খাওয়ার জন্যে। এখানে চাটা ভালোই লাগে, বাট আমার মনে হয় যে একটু কম দেয়, একটু বেশি দিলে কি এমন হয়, টাকা একটু বেশি নিক, 5 টাকার চা এত কম দেয়। একটু গরম পানি তো অ্যাড করবে, তাই না? আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমি রুম থেকে চিনিও নিয়ে যাব, গিয়ে বলবো যে মামা চিনি আমি দিচ্ছি, আপনি একটু বেশি করে আমাকে পুরা মগ ভরে একটু চা করে দেন। তো চা খাওয়ার পরে বার্গার খেলাম, যেটা আমার সব থেকে পছন্দের। তো সরি বার্গারের কালারের জন্য, কারণ আমার রুমমেট এখানে স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও করছে। তো এখন হচ্ছে সবাই স্ন্যাপচ্যাট প্রিয়। এই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আমি এভাবে এখন হাঁটতে হাঁটতে বেডের দিকে যাচ্ছি ঘুমানোর জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।